ওকে, শুরু করা যাক। আগের দিন একটা প্যাটার্ন ফলো করেছিলাম, এবার আজকে একটু অপেক্ষাকৃতভাবে হার্ডার হবে, কঠিন হবে, যেটা লিমিটেরই, কিন্তু লিমিট শুধু বললে হবে না, সেই লিমিটটা হতে পারে রিমেন ইন্টিগ্রেশন ইউজ করে, হতে পারে সিকোয়েন্সের লিমিট, কারণ লিমিট মানে n টেন্ডস টু ইনফিনিটিও তো হতে পারে, বা সেটা দেখা গেল ইমপ্রপার ইন্টিগ্রেশনের লিমিট। তো ওই ধরনের সিচুয়েশনগুলো নিয়ে আমরা প্রবলেমগুলো একটু আলোচনা করি, বেটার লাগবে আশা করা যায়। তো কি কি প্রবলেম আছে আমরা প্রবলেমগুলো একটু দেখে নিচ্ছি। এগুলো দেখবে কোনো না কোনো এক্সামে এসছে, তো কি ধরনের প্রবলেম সেটা আমি তোমাদের একটু পরপর ভাবাচ্ছি। যেমন শুরুতেই বললাম না, যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব সেটা আদৌ লিমিটের অঙ্ক নয়, রিমেইন ইন্টিগ্রেশনের প্রবলেম। তো রিমেইন ইন্টিগ্রেশনের প্রবলেম হলেও হতে পারে, তা কিভাবে এটা এগোনো যায় একটু দেখো। কি বলছি, লেট a be a non-zero number, then limit x tends to a, x square minus a square 1 by this one, a to x sin t square dt equal to, বলছে এই লিমিটটা কত হবে, কার সঙ্গে সমান হবে বলো দেখি। এটা কার অ্যাপ্লিকেশন, অ্যাকচুয়ালি কোন থিওরামটা অ্যাপ্লাই করতে হবে, অলরেডি একবার হয়ে গেছে, ফান্ডামেন্টাল থিওরাম। সো ফান্ডামেন্টাল থিওরাম ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করে এটা আসবে, কারণ আমরা কিন্তু আলটিমেটলি ল্যাপিটাল রুল ইউজ করব। তো ল্যাপিটাল রুল দিয়ে কিভাবে করা যাচ্ছে একটু দেখে নাও। লিমিট এক্স টেন্ডস টু এ, উপরে হচ্ছে তোমার এ টু এক্স সাইন টি স্কোয়ার ডিটি, নিচের দিকে কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বোঝো, নিচের দিকে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এটা 0/0 ফর্ম হবে, 0/0 ফর্ম অবশ্যই হবে। তার মানে পাতি ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ করলে ফান্ডামেন্টাল থিওরাম অ্যাপ্লাই করা হয়। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ, উপরের ডেরিভেটিভ করে কি পাবো, উপরের ডেরিভেটিভ করলে ইন্টিগ্রেশনটা উঠে যাবে, ইন্টিগ্রেশন উঠে গিয়ে সাইন অফ শুধু টি এর জায়গায় বসে যাবে এক্স, তাহলে এক্স স্কোয়ার, তার সঙ্গে আর কিছু থাকবে এটে, আমি চিনি না আর কিছু থাকবে না, এটাই শেষ। আর নিচের দিকে কি থাকবে, নিচের দিকে থাকবে দুবার ডেরিভেটিভ মানে 2x, নিচের দিকে হচ্ছে একবার ডেরিভেটিভ তাহলে 2x, আর কিছু থাকছে আমি চিনি না আর কিছু থাকবে না। সো এই হলো আমাদের মোটামুটি ভ্যালুটা, আর কিছুই না। এবার কি এটা 0/0 হবে, আমি চিনি না। 0/0 যখন হবে না ডাইরেক্ট ভ্যালু বসাতে পারি, তাহলে ডাইরেক্ট আমরা ভ্যালু বসিয়ে দেবো। উপরে হচ্ছে কত সাইন এ স্কোয়ার আর নিচে 1/2a। সো কারেক্ট অপশন হচ্ছে 1/2a সাইন এ স্কোয়ার, 1/2a সাইন এ স্কোয়ার, মানে এ নাম্বারটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, একদম সহজ, পরিষ্কার, এটা পারা উচিত। এই ধরনের প্রবলেমগুলো জ্যামে আসে, তো ডাইরেক্ট অ্যান্সার করার জন্য আমরা যে ফান্ডামেন্টাল থিওরামটা অ্যাপ্লাই করেছি আগের দিন বলেছিলাম, আবার একটু ভাবাচ্ছি। এফ এক্স সমান সমান এ টু এক্স সাইন টি স্কোয়ার ডিটি। মনে রেখো ফান্ডামেন্টাল থিওরাম ইজ অ্যাপ্লিকেবল প্রোভাইডেড ইফ দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যদি না হয়, মানে অবশ্য কন্টিনিউয়াস না বলে রিমেইন ইন্টিগ্রাল বলা হয়, কিন্তু কন্টিনিউয়াস যদি হয় তাহলে রিমেইন ইন্টিগ্রাল অবশ্যই হবে। তাহলে ডেরিভেটিভ করে আমরা ফান্ডামেন্টাল থিওরাম অ্যাপ্লাই করতে পারবো। কিছুই না, এখানে ডেরিভেটিভ করলে ইন্টিগ্রেশন সাইনটা উঠে যাবে। উপরে যদি আমার ফাংশন অফ এক্স থাকতো তাহলে কিন্তু ফাংশন অফ এক্সটা বসে গিয়ে আবার ফাংশন অফ এক্সের ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু, না এই উপরের টার্মটা ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু কি এক্স, কিন্তু যেহেতু এখানে শুধু এক্স আছে তার ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে করলে 1 আসবে, সেটা রাখার কোনো দরকারই নেই। নিচেরটা যেহেতু কনস্ট্যান্ট আছে তাকে এ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 0 হবে, সেই জন্য ওটা রাখার কোনো দরকার নেই। ওই জন্য ডাইরেক্ট আমরা এইভাবেই ইউটিলাইজ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি কোথাও কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে বলতে পারো। ঠিক আছে, নেক্সট চলে আসি আরেকটা প্রবলেম।
দেখো এগুলো পরীক্ষায় আসে, বুঝতে পারছো? কঠিন নয় কিন্তু এক্সামে আসে। কি বলছে? এটা স্কোয়ার আছে, পারবে? পারবে? বলার দরকার আছে কি? পারবে তো? কত অ্যান্সার হবে? কত অ্যান্সার হবে তোমরা কিন্তু করো, তোমরা নিজে নিজে খাতায় করো। কিছুই না, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ করলেই অ্যান্সারটা চলে আসছে। লিমিট এক্স টেন্স টু জিরো, বলো কত অ্যান্সার এসছে? 2 হবে। আচ্ছা, তাহলে উপরে ডেরিভেটিভ করছি, শোনো, উপরে ডেরিভেটিভ করছি মানে রুট আন্ডার অফ 4 প্লাস টি এর জায়গায় কিন্তু মান বসবে, টি এর জায়গায় কত বসবে বলো তো? এক্স স্কোয়ার বসবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে। যদি মনে হয় যে খুব স্টেপ জাম হয়ে যাচ্ছে তাহলে আমি আরেকটা জায়গায় করতে পারি, অতটাও স্টেপ জাম করা উচিত নয়। আমরা ধরে নিলাম যে দিস এফ এক্স ইকুয়ালস টু রুট আন্ডার অফ 4 প্লাস এক্স স্কোয়ার, এটা ধরে নিলাম। তার লিমিট এক্স টেন্স টু 0 0 টু এক্স স্কোয়ার রুট আন্ডার অফ দিস ওয়ান মিনস এফ অফ টি, তাহলে এফ অফ টি ডিটি। নিচের দিকে কি থাকবে? নিচের দিকে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার। হলো, এটা 0/0 ফর্ম কেন? তার কারণ হচ্ছে এক্স টেন্স টু 0 করলে লিমিটিং ভ্যালু 0 থেকে 0ই হবে, অন্য কিছু হবে না। সো এই দিকে ফাংশনটা দরকার নেই, লিমিটটা কি আছে? এ থেকে এ ইন্টিগ্রেশন 0 হয়, তাহলে 0/0 হলো, নিচেটা তো 0 হবেই। তাহলে এর ল্যাপিটাল রুল ইউজ করলে আমরা পেয়ে যাব উপরে ডেরিভেটিভ। উপরে ডেরিভেটিভ করলে এফ অফ টি এর জায়গায় বসবে এক্স স্কোয়ার, শুধু তাই নয়, এই এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করব এক্স এর রেসপেক্টে, মাইনাস 0 ওটা থাকবে না, নিচের দিকে কি থাকবে? 2x। তাহলে আলটিমেটলি আমরা কনক্লুশন টানতে পারি লিমিট এক্স টেন্স টু 0, যেহেতু আমার এক্সটা এমন দেখতে, তাহলে এক্স এফ অফ এক্স স্কোয়ারটা কি হবে? রুট আন্ডার অফ 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4, আর এখানে থাকছে তোমার 2x, এখানে একটা 2x থাকছে, নিচের দিকে কি থাকছে? 2x। এই 2x ক্যান্সেল, তার মানে আর 0/0 ফর্ম নয়। 0/0 ফর্ম নয় মানে রুট আন্ডার অফ 4 প্লাস 0, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে 2। খবরদার আবার প্লাস মাইনাস 2 করে দিও না, প্লাস মাইনাস 2 কখন করবো? যদি আগে থেকেই প্লাস মাইনাস 2 থাকতো। ওকে, সো অ্যান্সার হচ্ছে 2, সো কারেক্ট অপশন হচ্ছে 2, নো ডাউট, বোঝা উচিত। ক্লিয়ার? ক্লিয়ার? কোথাও কোনো ডাউট আছে? নেই তো? এগুলো খুব ভালো প্রবলেম, পরীক্ষায় আসে, সেই জন্য আমরা একটু ভাবাচ্ছি। হয়তো রিমেন ইন্টিগ্রেশন করে নেওয়ার পর বললে ভালো হতো, কিন্তু রিমেন ইন্টিগ্রেশন না করেও কি করে করা যায় তার আমি তোমাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ডাইরেক্ট রিমেন ইন্টিগ্রেশনটা তো টুকটাক মোটামুটি তো জানি, অসুবিধা কিছু তো নেই। হ্যাঁ, মোটামুটি জানি মানে এগুলো করতে পারবো। যেমন এই প্রবলেমটাও একটু নিজে নিজে করো। কি বলছে? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস আছে, এটা খেয়াল রেখো। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 1/sin স্কোয়ার এক্স, নিচের দিকে sin স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন x/2x, কিছু এসে যায় না, এক্স টেন্স টু 0 লিখলে 0 to 0ই হবে, তাহলে 0ই হবে। সাইন ইনভার্স টি ডিটি, তার ভ্যালু কত হবে? নিজে একটু ক্যালকুলেট করার চেষ্টা করো। কি বলছি বুঝতে পারছো? টেকনিক একই, অন্য কোনো টেকনিক আমরা এখানে অ্যাপ্লাই করছি না, তাহলে একটাই টেকনিক, এই টেকনিক দিয়েই করব। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, উপরে হচ্ছে তোমার x/2 2x সাইন ইনভার্স টি ডিটি, আর নিচের দিকে আসছে তোমার সাইন স্কোয়ার এক্স। সো দিস ওয়ান নাথিং বাট 0/0 ফর্ম। 0/0 ফর্ম মানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস যখন নিচ্ছ, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ, এবার উপরে ডেরিভেটিভ করার সময় কিন্তু ভাবতে হবে, কারণ নিচেও আমার একটা এই ধরনের কোয়ান্টিটি আছে, x/2 আছে, মাথায় রেখো। উপরে x, নিচে আবার x/2 আছে, তাহলে কি করবে? এদের ডেরিভেটিভ করলে, আমি ডাইরেক্ট লিখছি, এটা ডেরিভেটিভ করলে সাইন ইনভার্স টি এর জায়গায় x বসবে,
সাইন ইনভার্স আদৌ আছে কিনা আমি জানি না, যদি সাইন ইনভার্স থাকে তাহলে আবার একটু প্রবলেম হবে, ঠিক আছে, তবু চেষ্টা করছি। দেখো সাইন ইনভার্স এক্স হতেই পারে, না হওয়ার কিছু নেই। ওকে, তারপরে এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে 1 হবে, সেটা লিখলাম না। মাইনাস মাইনাস এবার কি হবে, সাইন ইনভার্স এক্স বাই টু, এক্স বাই টু হলো, কারণ টি এর জায়গায় বসবে এক্স বাই টু। এবার এক্স বাই টু ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে মাথায় রেখো, তাহলে তার সঙ্গে কি থাকবে 1/2। ওকে, নিচের দিকে কি থাকছে, নিচের দিকে তোমার থাকছে 2 সাইন এক্স কস এক্স। এবার এটা 0/0 কিনা আমরা আবার একটু যাচাই করি। সাইন ইনভার্স 0, এটা কত অ্যান্সার এসছে, 0/0 কিনা সেটা দেখতে যাচ্ছি। x টেন্স টু 0 প্লাস 0 প্লাস, তাহলে সাইন ইনভার্স 0 মানে হচ্ছে 0, তাহলে এটা 0, এটাও 0, এটা 0, তাহলে এটা 0/0 ফর্ম। তার মানে আমাদেরকে এদেরকে ডেরিভেটিভ করতে হবে পরের স্টেপে। তাহলে পরের স্টেপে ডেরিভেটিভ করার জন্য x টেন্স টু 0, এটা ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ মানে √(1 - x²), ঠিক আছে, এতে ডেরিভেটিভ এটা পেলাম। মাইনাস 1/2 অ্যাজ ইট ইজ ছিল, এটা ডেরিভেটিভ 1/√(1 - x²/4। ওকে, আর এখানে 0 প্লাস বলা আছে, তাহলে প্লাসই থাকলো। নিচের দিকের টার্মটা কিন্তু sin 2x করে নেব, sin 2x করে তার ডেরিভেটিভ, সো 2 cos 2x। এবার কি এটা 0/0 ফর্ম, আমি চিনি না, আর 0/0 ফর্ম নয়। 0/0 ফর্ম যেহেতু নয়, নিচের টার্মটা তো 2 পেয়ে গেছো, লিমিট বসালে উপরের টার্মটাতে 1 - 1/2 পাবে, তার মানে আলটিমেটলি তুমি পাচ্ছ এখানে 2 - 1, 1 - 1/2 শিওর, তাহলে 2 - 1 এটা 1/2, তাহলে 1/4 হচ্ছে অ্যান্সার। আর একটা 1/2 আসবে, হ্যাঁ তো সরি, ঠিক, তাহলে x/2 তাহলে ডেরিভেটিভ একটা 1/2, তাহলে আলটিমেটলি এটা 1/4 হবে, সরি মিস্টেক, 4 হবে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার 3/8। সো 3/8 হচ্ছে অ্যান্সার, 3/8 মানে ডি হচ্ছে কারেক্ট অপশন। ক্লিয়ার, এগুলো কিচ্ছু না, শুধু টেকনিকটা তোমাকে জানতে হবে, ফান্ডামেন্টাল থিওরেমের অ্যাপ্লিকেশন ইন রিমেইন ইন্টিগ্রেশন। সো রিমেইন ইন্টিগ্রেশনের টেকনিকটা জানলে পর স্টেপ ওয়াইজ করলে দেখো হয়ে গেছে, কিচ্ছু না, অথচ জ্যামে আসছে। মানে মোটামুটি একটা নির্দিষ্ট টাইপের প্রবলেম এক জায়গায় কালেক্ট করেছি, তো একই প্যাটার্ন ফলো করছি, সেক্ষেত্রে পেয়ে যাচ্ছ। কিন্তু পরীক্ষার সময় যখন র্যান্ডামলি সিলেক্টেড প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলো যে পারবেই এমন কোনো কথা নয়, নাও পারতে পারো, পরের প্রবলেমটা আলাদা, তারপর প্রবলেমটা অন্য ধরনের, তো এটা একই প্যাটার্ন বলে সুবিধা হচ্ছে। ঠিক আছে, লেখা গেছে তো। যেহেতু এমসিকিউ, যেহেতু এখানে আমাকে ভেরিফিকেশনটা দেবে না, সেই জন্য কি করছি, কি বৃত্তান্ত, সেগুলো লিখছি না, ডাইরেক্ট অ্যান্সার করার চেষ্টা করছি। নেক্সট চলে আসো, এটা নেটে এসেছিল, বুঝতে পারছো? সো এইগুলো নেটেও আসে, ভাবো নেটেও আসে, নেটেরও কোশ্চেন এটা। কি হবে, একই অঙ্ক তো, পারবে এটা, আর করছি না, এটা সেম প্রবলেম, সেম। লিখে নাও শুধু কোশ্চেনটা, x টেন্স টু 0, 1/x, x to 2x, সো x to 2x আছে, তার মানে তোমাকে মাইনাস কিছু একটা আসবে, e⁻t² dt, এদের মানটা ডাজ নট এক্সিস্ট বলা আছে, ফাইনাইট, এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু 1, এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু 0। এখানে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে সি লেখা হয়ে গেছে বাই চান্স। তো এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু 0 কোনটা হবে? ডাইরেক্ট ইন্টিগ্রেশন মানে ডেরিভেটিভ x টেন্স টু 0, উপরে হচ্ছে ax to 2x e⁻t² dt, নিচে x, তার মানে বুঝতেই পারছো এটা 0/0 ফর্ম। ল্যাপিটাল রুল অ্যাপ্লাই করলে x টেন্স টু 0, উপরে ডেরিভেটিভ করলে e⁻4x² হবে, কিন্তু 2x এর ডেরিভেটিভ হবে, 2x এর ডেরিভেটিভ 2, মানে আগে কিন্তু আপার লিমিট, তারপর মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস e⁻x² হবে,
এক্স এর জায়গায় বসবে, আর এক্স এর ডেরিভেটিভ মানে 1, আর নিচে হচ্ছে 1। সো বুঝতে পারছো নিচে যখন 1 চলে এসছে আর কোনো প্রবলেম নেই। তাহলে আলটিমেট কনক্লুশন হচ্ছে দিস 1 2 minus 1 so 1, so final conclusion হচ্ছে exist and equal to 1, so C is the correct option। এত সহজ প্রবলেম, যে প্রবলেমগুলো দুটো তিনটে স্টেপে কনক্লুশন টানা যাবে। সো আমরা এই ধরনের প্রবলেমগুলো দেখে ঘাবড়াবো না, বরঞ্চ ভালোই হবে, মনে হবে যে একটা এমসিকিউ অন্তত কনফিডেন্স দিয়ে মিলিয়ে দিতে পারবো। ওকে, আর কি আছে, যেমন চলে আসো প্যাটার্ন চেঞ্জ হলো, লিমিট রিমেইন ইন্টিগ্রেশনের কনসেপ্ট দিয়ে এক ধরনের অঙ্ক দেখলে, এবার কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হলো। কি সেটা, কেমন কি বৃত্তান্ত আমি তোমাদের ভাবাচ্ছি। মানে এটা অবশ্য ল্যাপিটাল রুল দিয়েও করা যাবে, ডাইরেক্ট যদি করতে চাও ল্যাপিটাল রুল দিয়ে করা যাবে, কিন্তু সমস্যাটা কোথায়, নিচের দিকে ট্যান ইনভার্স আছে। ট্যান ইনভার্স থাকলে প্রবলেমটা কি হয় না, ডেরিভেটিভ, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ করলে একটু কমপ্লিকেটেড হবে, কিন্তু করাতে যাবে ডেরিভেটিভ, ঠিক আছে। এই ধরনের প্রবলেমগুলো যদি ট্যান ইনভার্স থাকে, লগারিদমিক অফ সামথিং থাকে, এই প্রবলেমগুলোর একটা আইডিয়া তোমাদের দিতে পারি, বিশেষ করে লিমিট বের করার সময় তুমি এক্সপান্ড করতে পারলে এক্সপান্ড করো। কিন্তু এই ট্যান ইনভার্সটা নিচের দিকে আছে তো এক্সপান্ড করে কোনো লাভ নেই, উপরের দিকে থাকলে তুমি এক্সপান্ড করবে, মানে এটা মাথায় যেন থাকে। কারণ তোমার ট্যান ইনভার্স এক্স এর এক্সপানশন জানা আছে থাকবে, সাইন ইনভার্সে জানা থাকবে, লগারিদমিকে জানা থাকবে, ই টু দি পাওয়ারে জানা থাকবে। সো এই ধরনের টার্মগুলো এক্সপান্ড করে অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। এটাতে অ্যাডভান্টেজ পাবো না কারণ নিচের দিকে আছে তার জন্য। তো ভ্যালু অফ দিস লিমিট বলছে এই লিমিটের ভ্যালু কি হবে, কোনো আইডিয়া? ডাইরেক্ট করা যাবে না যাবে না, কি মনে হচ্ছে? লিমিট x tends to 0 plus 9/x, নিচের দিকে টার্ম হচ্ছে tan ইনভার্স x, নিচের দিকে tan ইনভার্স x। তো আমরা এক কাজ করি, x ইন্টু tan ইনভার্স x নিয়ে নিলাম, উপরে তোমার হবে x মাইনাস tan ইনভার্স x। ওকে, সো যদি আমরা এই অঙ্কটার ক্ষেত্রে tan ইনভার্স x নিচের দিকে আছে তো ডেরিভেটিভ তো করতেই হচ্ছে, কিছু করার তো নেই। কিন্তু একটা কাজ করতে পারি, আমি বারবার বলছি, আমি বলেছিলাম যে এক্সপান্ড করলে সুবিধা হবে, অ্যাডভান্টেজ পাবো। তো আমরা এক কাজ করি না, এক্সপান্ড করে নিই, দেখি কি হয়। এর এক্সপানশন কি হচ্ছে একটু খেয়াল করো। মনে করো লিমিট x টেন্ডস টু 0 প্লাস আছে, প্লাস থাক, 9/x স্কোয়ার tan ইনভার্স x, উপরে হবে x মাইনাস tan ইনভার্স x এর এক্সপানশন আমরা কি জানি, tan ইনভার্স x এর এক্সপানশন কত হয়, 1/1 প্লাস x স্কোয়ার। এর ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স আসে, 1/1 প্লাস x স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স আছে, তার মানে 1 প্লাস x স্কোয়ার তার ইনভার্স, দিস 1 মাইনাস x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, মানে এখানে হয়ে যাবে 1 মাইনাস x স্কোয়ার, ঠিক আছে। তারপর প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 6, এইভাবে চলবে, ঠিক বললাম। ইন্টিগ্রেশন করে দাও বোথ সাইড, ইন্টিগ্রেশন করে দিলে দেখবে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন হবে। এটাই এক্সপানশনগুলো বের করার একটা ভালো টেকনিক। আমার তো এগুলো খুব পছন্দ হয়, আমি এক্সপানশনগুলো মুখস্থ রাখতে পারি না, কিন্তু বের করতে পারি, বের করার টেকনিকগুলো জানা আছে। তাহলে এটা কত হবে, tan ইনভার্স x অ্যান্ড দিস ওয়ান নাথিং বাট x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল 3 না শুধু 3 প্লাস x টু দি পাওয়ার 5/5 মাইনাস x টু দি পাওয়ার 7/7। চলো এইভাবে, তাহলে tan ইনভার্স x এর এক্সপানশন পেয়ে গেলাম, মানটা বসিয়ে দিচ্ছি এখানে x মাইনাস, তাহলে এটা প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 5/5, x টু দি পাওয়ার 5/5 প্লাস x টু দি পাওয়ার 7/7 অ্যান্ড চলছে আপ টু ইনফিনিটি।
নিচের দিকে যে টার্মটা দেখলাম এটা ভালো জিনিস, দেখো ট্যান ইনভার্সে ডেরিভেটিভ করার দরকার নেই, তুমি বরঞ্চ নিচের দিকে যে ট্যান ইনভার্সটা আছে তার পরিবর্তেও তুমি মানটা বসাও, এক্স মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 নিচেও তুমি বসিয়ে দিলে। আমরা কি পাচ্ছি, এই টার্মটা কেটে গেল, কেটে যাওয়ার পর লিমিট এক্স টেন্স টু 0 প্লাস দেখো কেটে যাওয়ার পর উপর থেকে একটা এক্স কিউব আসবে, উপর থেকে এক্স কিউব আসবে, নিচে থেকে আবার এক্স কিউব আসবে, তাহলে এক্স কিউব কেটে যাবে, কেটে গিয়ে 9 ইন্টু 1/3 মাইনাস 1/5 সরি এক্স স্কোয়ার বাই 5 প্লাস এক্স টু দি পাওয়ার 3 নিয়েছে, তাহলে 4/7 চললো। এটা নিচে দিকে কি থাকবে, এক্স কিউবকে কমন নিয়েছে, তাহলে এটা 1 মাইনাস এক্স কমন নিচ্ছে, তাহলে এক্স স্কোয়ার বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4/5। নো ডাউট বুঝতে পেরে গেছো। এবার আমার এক্সপেন্স 0 আছে, 0 বসিয়ে দিচ্ছি, 0 বসালে কি হবে 9 ইন্টু 1/3 উপরে আর নিচে হচ্ছে 1, তার মানে এর ভ্যালু হচ্ছে 3। সো কারেক্ট অপশন হচ্ছে 3। যদি ল্যাপিটাল রুল করে ডেরিভেটিভ করে করতে চাই তাহলে কমপ্লিকেটেড হবে, কারণ ট্যান ইনভার্সের ডেরিভেটিভ করে আবার সেই টার্মগুলো একটু প্রোডাক্ট আকারে থাকবে, তাদের ডেরিভেটিভ করতে গেলে সত্যিই কমপ্লিকেটেড হবে। কিন্তু একটা নতুন জিনিস শিখলে, যখন ট্যান ইনভার্স থাকবে বা লগারিদমিক অফ সামথিং থাকবে বা সাইন ইনভার্স দিয়ে কিছু থাকবে, যদি এক্সপান্ড করা যায় এক্সপান্ড করো, এক্সপান্ড করে তারপরে কিছু না কিছু, এই যে এই এক্সটা ছিল এই এক্সটা কাটবে, এটা আমার আগে থেকে মাথায় ছিল যে হ্যাঁ এটা কাটবে, এটা কাটলে উপর নিচে থেকে আমি কমন নিতে পারি। দেখুন এবার যদি আমি এই নিচের ট্যান ইনভার্সটাকে যদি এক্সপান্ড না করতাম তাহলে পাতি আবার ডেরিভেটিভ করতাম, এই ট্যান ইনভার্সের জন্য 1/1 প্লাস এক্স স্কোয়ার আসবে, সেটা আবার উপরে নিয়ে যেতে হবে। হবে না বলিনি কিন্তু হবে, শর্টকাট মেথড হচ্ছে এটা, এই মেথডটা শর্টকাট, তবে এই এক্সপানশন না জানলে থেমে যেতে হবে, আর কিছু করতে পারবে না। এটা জানো আমি ধরে নিচ্ছি, না জানলেও বের করতে জানো। কোথায় শিখেছো, পাওয়ার সিরিজ যেদিন করিয়েছিলাম সেখানে শিখিয়েছিলাম যে পাওয়ার সিরিজে আমরা এই ধরনের প্যাটার্নটা খুব ইউজ করেছি। ওকে, নো ডাউট, আশা করি ক্লিয়ার পছন্দ হওয়া উচিত। ঠিক আছে, এটা স্নেহা জয়েন করেছো অনেক কষ্টে। ওকে, তো আমরা কয়েকটা প্রবলেম করলাম, এই প্রবলেমগুলো একবার দেখে নেবে। কোশ্চেনের পিডিএফটা দেখবে পকেশারিতে আছে। সো এই হলো আমাদের মোটামুটি একটা আইডিয়া। ভালো কোশ্চেন পরীক্ষায় আসে। এটা কবে এসছে, এটা জ্যামে এসে 2015-তে। সমস্যাটা কথায় আমি বলি, দেখো এই প্রবলেমটা যদি তুমি ল্যাপিটাল রুল ডাইরেক্ট প্রসিডিওর দিয়ে করতে চাও, হবে না বলিনি, হবে, কিন্তু টাইম লাগবে। টাইমটা এখানে একটা ভাইটাল রোল প্লে করছে। টাইম কিন্তু কম টাইমের মধ্যে কি করে করা যায় সেটাও দেখতে হবে। ঠিক আছে, নেক্সট চলে আসো এই প্রবলেমটা। এটা পারবে, এটা ডাইরেক্ট। দ্য ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু 0 প্লাস, বলছে 0 প্লাসের ভ্যালু কত হবে ডাইরেক্ট। কে বলবে? কে বলবে কত হবে? কেন? এটা তাহলে 0 হবে, আর যদি এটা 0 হয় তাহলে এটা 1 হবে। হয়ে গেল তাহলে ডাইরেক্ট, কারণ 0 প্লাস লিখেছে, 0 মাইনাস লিখলে আবার 0 লিখলে হতো না। আচ্ছা যদি এটা বলতাম এটা বাদ, তাহলে কি হতো? দুটো আলাদা আলাদা কেস হয়ে যেত, প্লাসের জন্য 0 1 হতো আর মাইনাসের জন্য 0 হতো, তাহলে আলাদা হতো, দুটো হতো, তাহলে ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার তো? সো ডাজ নট এক্সিস্ট কখন হবে, কখন এক্সিস্ট করবে? সো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের জায়গাগুলো কিন্তু খেয়াল করো, যে লেফট হ্যান্ড লিমিট মানে লেফট হ্যান্ড লিমিট যে বের করতে বলছে সেটা মাথায় রাখতে হবে। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটটা কিন্তু খুব হেল্পফুল। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বোথ আর এক্সিস্ট, অলদো লিমিট ডাজ নট এক্সিস্ট। হতেই পারে, না হওয়ার কিছু নেই, এরকম তো হয়। আগের দিনও একটা কোশ্চেন আমরা বলছিলাম যে মনোটন যদি হয়, মনোটন ইনক্রিজিং অন এ ওপেন ইন্টারভেল যদি হয় বা ডিক্রিজিং অন এ ওপেন ইন্টারভেল হয়, তাহলে বোথ লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবেই মনোটন ফাংশনের ক্ষেত্রে, বাট লিমিট মে নট বি এক্সিস্ট। কিন্তু যদি ওটা বাউন্ডেড হয় তাহলে লিমিট আবার এক্সিস্ট করে যাবে। তো যাই হোক, এটা একটা গেল।
এবার চলে আসি আরো কিছু প্রবলেম, তার মধ্যে এই প্রবলেমটা, কি বলছি, দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস মডুলাস এক্স টু দি পাওয়ার 1/x ইজ কত হবে? মাঝে আবার মডুলাস আছে, মডুলাসটা না থাকলে কত হবে? ভেরি গুড, ও বলে দিয়েছে যে একটা সত্যি একটা 1 হবে, একটা 1/e হবে। কেন? কারণ যখন আমি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস নেব তখন তো মডুলাস উঠে যাবে, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x অ্যান্ড দিস ইকুয়ালস টু ই। বাট যদি আমরা লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস নিতাম তাহলে এটা মাইনাস হবে। মাইনাস হলে কিন্তু এদের ভ্যালুটা কত, এটা কি করে বলছো বলো দেখি? এখানে মাইনাস নিতে হয় আর তার টু দি পাওয়ার মাইনাস নিতে হয়, তার মানে এই টার্মটা আমার ই হবে, তাহলে ই টু দি পাওয়ার 1 মানে 1/e, তাহলে একটা লিমিট হচ্ছে ই আর একটা লিমিট হচ্ছে 1/e, সো ডাজ নট এক্সিস্ট। কিন্তু বোঝো তাহলে এক্সিস্ট। আবার দেখা গেল মাইনাস নিয়ে নিয়েছো, তাহলে কি হবে? এক্সিস্ট। তাহলে এরকম সিচুয়েশন কিন্তু আসতেই পারে যে মাইনাসের জন্য এক্সিস্ট তখন 1/e, প্লাসের জন্য এক্সিস্ট তখন ই, মানে তুমি যেটা পড়ে গেছো সেই কোশ্চেনে সামান্য একটু চেঞ্জ করে দিয়েছে, সেই চেঞ্জটা বুঝতে হবে, সেই বোঝার ক্ষমতাটা হয়ে গেছে, হওয়া উচিত। তো এদের লিমিটিং ভ্যালু কত হবে সেগুলো যেন আমরা সহজে বের করতে পারি। আরও একটা কথা বলি, ইনকেস যদি এখানে মডুলাস না থাকে তার পরিবর্তে এই জায়গায় যদি মডুলাস থাকে একই রকম গল্প হবে, এখানেও যদি মড থাকে তাই একই রকম গল্প হবে, মনে থাকে যেন, ঠিক আছে? সো এটা একটা গেল। আচ্ছা আমি বলছি, ধরো কথা বললাম যে দুটোতে মডুলাস আছে, তাহলে কি হবে? এখানেও মডুলাস আছে, কি হবে? কত হবে? দুটোরই মডুলাস আছে, দুটোই, এখানেও মডুলাস আছে উপরে মডুলাস আছে, তাহলে কি হবে? বুঝতে পারছো কোশ্চেন? তখন আবার এক্সিস্ট করে যাবে, ঠিক, কারণ এটাও তখন নেগেটিভ যদি হয় তো উপরেও তো নেগেটিভ, নেগেটিভ ই হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, পাওয়ারটা দিতে হবে না। তাহলে মনে রেখো এমন কোশ্চেন দিতেই পারে, এটাও মডুলাস এটাও মডুলাস, দুটোই মডুলাস দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। আবার ধরো একটা সামান্য কারেকশন চেঞ্জ করে দিল, যে এটা 2 করে দিল, 2 করে দিলে ই স্কোয়ার হবে, 3 করে দিল 3e কিউব হবে, নিচের দিকে 2 করে দিল রুট হয়ে যাবে, রুট ই হবে। এগুলো সবই মোটামুটি জানো লিমিট বের করার কনসেপ্ট। সো সিম্পল কিছু কনসেপ্ট থেকেই যেন বের করতে পারছি। ওকে, ভালো একটা প্রবলেম। নেক্সট চলে আসো ল্যাপিটাল রুলের প্রবলেম, NBHM এসেছিল। কি বলছে এটা? পারবে নট ডাউট। হ্যাঁ ই টু দি পাওয়ার করতে হবে, ই টু দি পাওয়ার করলে হয়ে যাবে বলছো? শিওর? শোনো, যার এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে বলি, যদি আমি এই টোটাল টার্মটাকে ওয়াই ধরে নেই, তারপরে লগারিদমিক নিয়ে করা আর টোটাল টার্মটার ই টু দি পাওয়ার করা একই জিনিস। এবার তোমাদের একটা কথা বলে রাখি, থিটা টেন্স টু π/2 বলা আছে, এই সেম টার্মটা সমান সমান, এটা সমান সমান লিখবো ই টু দি পাওয়ার, আর এখানে হয়ে যাবে তোমার ট্যান থিটা, তার সঙ্গে হবে লগারিদমিক অফ 1 মাইনাস 5 ইন্টু কট থিটা, বুঝলে? ই টু দি পাওয়ার মানে এই সেম টার্মটাকে এটাকে লিখতে পারে। এবার লিমিট তো বের করবো, আমি বলছি লিমিট বের করা, লিমিট আর ই টু দি পাওয়ার ইন্টারচেঞ্জেবল, তাহলে পরের লাইনে যেন ই যেমন ছিল থাকলো, লিমিটটা জাস্ট ভেতরে ঢুকে যাবে, শুধু লিমিট ভেতরে ঢুকবে আর কিছুই না। আচ্ছা লিমিটটা ভেতরে ঢোকানোর পর উপরে হয়ে যাচ্ছে তোমার লগারিদমিক অফ 1 মাইনাস 5 কট থিটা হলো, আর নিচের দিকে থাকছে কি? নিচের দিকে থাকছে কট থিটা। এবার কট থিটা π/2 তে কত? কট থিটা π/2 তে হচ্ছে 0 আর উপরেটাও 0, তাহলে 0/0। এবার কি করবে?
ল্যাপিটাল বলে এছাড়া ল্যাপিটাল রুল ছাড়া কি করব? এক্ষুনি না বললাম এক্সপানশন করলে সুবিধা হবে, কিছু অ্যাডভান্টেজ পাবে। ডেরিভেটিভ করলে হবে, অবশ্যই হবে, সেটা তো করেছি, কিন্তু এক্সপানশন করলে বেশি যেন সুবিধা হবে। আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো থিটা টেন্স টু পাই বাই টু লগারিদমিক এক্সপানশন। এবার লগারিদমিক এক্সপানশন না জানলে সমস্যা। মনে রেখো যদি মাইনাস থাকে তাহলে এক্সপানশনটা কি হয়, সবগুলো মাইনাস হবে। ঠিক বলছি তো? 1/1 মাইনাস এক্স, এটা মানে 1 মাইনাস এক্স তার ইনভার্ট, এটা মানে সব মাইনাস হবে। মানে প্রথমে আমার সব প্লাস হবে, এখানে এই চললো। ইন্টিগ্রেশন করার সময় টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন হবে। এই ইন্টিগ্রেশনে একটা মাইনাস লগারিদমিক অফ 1 মাইনাস এক্স হয়, ওইদিকে হবে এক্স মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি, এমন হবে। কিন্তু এই দিকে তো মাইনাস আছে, এই মাইনাসটাকে ওইদিকে নিয়ে গেলে সবগুলো মাইনাস হবে। তাহলে লগারিদমিক অফ দিস ওয়ান, এদের এক্সপানশনে মাইনাস হয়, শুধু ওইটুকু মাথায় রাখতে হবে, তাহলেই হয়ে গেল। তাহলে এটা মাইনাস হলে মাইনাস, প্রথমে শুরু হবে 5 কট থিটা, তারপরে কি হবে মাইনাস 5 মানে 25 কট স্কোয়ার থিটা বাই টু, আর দরকার নেই বাইস, এইটুকুই। আর নিচে কট থিটা, একটা কট থিটা শুধু কেটে দেব। এই কট থিটাটা কাটলে কি হবে না, পরের লাইনে ই টু দি পাওয়ার লিমিট থিটা টেন্স টু পাই বাই টু, কটটা কেটে দাও, তাহলে এটা -5 হবে। বাকি টার্মগুলোতে 25 বাই টু, এখানে একটা কট থিটা থাকবে, প্লাস পরেরগুলো তো কট থাকছেই, বুঝতেই পারছো। এবার দেখো এদের লিমিট নিলে পাই বাই টুতে তো জিরো, তাহলে পরের টার্মগুলো সব জিরো, তার মানে কি পড়ে থাকলো ই টু দি পাওয়ার -5। সো ই টু দি পাওয়ার -5 ইজ দ্য কারেক্ট অপশন। স্যার বলো। এক্সপানশন ছাড়াও তো হতো এখানটাতে। আমি তো বললাম এমনিতে তুমি ডেরিভেটিভ যদি করো ল্যাপিটাল রুল ইউজ করো। ওই যে লগের যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লিমিটের ক্ষেত্রে ঠিক ওটা ঠিক দিয়ে ঠিক তো হয়ে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক, এটা এখানে 5 দরকার, এখানে 5 দরকার। -5 হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটা এটা ডাইরেক্ট হতো, এটা ডাইরেক্ট হতো, আমি খেয়াল করিনি, তবে শেখা হলো নতুন জিনিস। ঠিক আছে, অনেকগুলো এক্সপেরিয়েন্স করছি। এর ফর্মুলা দিয়েও হতো, সেটাও ঠিক। এটা দিয়ে ডাইরেক্ট এখানে না স্যার, ওই এক্স মানে অঙ্কটা দিয়ে যেভাবে দিয়েছে কট থিটাটাকে 1/tan থিটা লিখে নিতাম, তাহলে স্যার হ্যাঁ হ্যাঁ, টেন্স টু পাই বাই টু হলে তো এটা ইনফিনিটিতে যাচ্ছে। ঠিক ঠিক, সেটা হবে। ও বলছে ডাইরেক্ট এর ফর্মুলা, ও যেটা ভাবাচ্ছে সেটা বলি। লিমিট থিটা টেন্স টু পাই বাই টু হলো, আর এইখানে লিখবো 1 মাইনাস 1 বাই 5/tan থিটা বাই 5 হবে, tan থিটা বাই tan থিটা 5 বাই tan থিটা, তার মানে 5/tan 5 বাই tan থিটা, বা এটাকে তুমি 5 করে দিতে পারো, হলো। এবার টু দি পাওয়ার কি হবে tan থিটা বাই 5, তার আগে একটা মাইনাস, আর হোল টু দি পাওয়ার -5। এবার ঠিক আছে, এটা হতে পারে। তাহলে এই টার্মটা আমার কি হবে, থিটা টেন্স টু পাই বাই টুতে tan থিটা বাই টু কত, ইনফিনিটি দিয়ে যাবে, তাহলে ইনফিনিটি দিয়ে যাচ্ছে। সো এটা ইনফিনিটি দিয়ে গেলে এটা ই টু দি পাওয়ার -5, ডাইরেক্ট অ্যান্সার। ভালো একটা আইডিয়া দিল। ঠিক আছে, মানে যেভাবেই ভাবো না কেন আলটিমেটলি তোমাকে অ্যান্সারটা করতে হবে। একটা নতুন জিনিস শেখানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমি এক্সপানশন দিয়ে অ্যাডভান্টেজ পাবো, সো এক্সপানশন করবে। যদি মনে হয় যে এটা তোমার মাথায় ক্লিক করে গেছে, তুমি এইভাবে করবে, এটাও একটা ভালো টেকনিক। আমরা তো জানি যে 1 মাইনাস বা 1 প্লাস 1/n তার টু দি পাওয়ার n ইতে যায়, প্রোভাইডেড n টেন্স টু ইনফিনিটি। তো n টেন্স টু ইনফিনিটি হচ্ছে কিনা আমি দেখে নিলাম, হ্যাঁ থিটা পাই বাই টুতে গেলে tan থিটা বাই পাই, tan থিটা বাই 5 সেটা ইনফিনিটি দিয়ে যাবে, তা ঠিক আছে, নো প্রবলেম। বা তুমি আরও একটু বলি, এটা কট থিটাই রাখলে উপরে 1/tan থিটা করে দিলে, 1/cot থিটা করে দিলে, তবু তো হবে, একই কথা। ঠিক আছে, চলো এটা একটা গেল। নেক্সট চলে আসি NBHM এ আরও একটা প্রবলেম এসেছিল, সেই প্রবলেমটা কি, কি হবে, x টেন্স টু 0,
জিরোতে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এই টার্মটা আমার জিরোতে যাবে। বলো ওই সাইনে কিন্তু One by root. এখানে হুম নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ঠিক আছে পুরো। তাহলে এক্স টেন্স টু জিরো, ওয়ান মাইনাস এই লাইনটার পরের লাইনটা, হ্যাঁ, ওয়ান মাইনাস এখানে তাহলে একটা ওয়ান বাই টু সাইন টু এক্স হবে, এটাই বলছো কি? শিওর, ওয়ান বাই টু সাইন টু এক্স হবে। এবার শোনো, আর কিছু করছি না, ডাইরেক্ট ই এর ফর্মুলাগুলো ইউজ করব। সাইন টু এক্স মানে এক্স টেন্স টু জিরো করলে এটা কত হবে? সাইন জিরো জিরোতে যায়, জিরো। ওকে, আর উপরে তাহলে আমার কস এক্স টু এক্স আছে, তাহলে ওয়ান বাই সাইন টু এক্স করে দিলাম, হলো। কিন্তু আমার এখানে একটা ওয়ান বাই টু দরকার, তাহলে ওয়ান বাই টু একটা নিয়ে নিলাম, ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টু দরকার, তাহলে মাইনাস ওয়ান বাই টু একটা নিয়ে নিলাম। মাইনাস ওয়ান বাই টু নিলে আমাকে কি এখানে একটা গুণ কিছু করতে হবে? আমি যে হ্যাঁ মাইনাস ওয়ান বাই টু গুণ করতে হবে, করলাম, করে এটা আসলো। যদি এইভাবে সাজাতে চাও, এক্ষুনি যে টেকনিকটা বললাম এই টেকনিকটা যদি ফলো করতে চাও তাহলে শর্টকাট মেথডে হবে, কিন্তু এই টেকনিক ফলো করতে গিয়ে ভুল অ্যান্সার লিখলে হবে না, কারণ তোমার অ্যান্সারটাতে নাম্বার দেবে। শর্টকাট করতে গিয়ে ভুল অ্যান্সার করার থেকে একটু ডিটেলস ঠিক অ্যান্সার করাটা অনেক ভালো, অনেক ভালো। বাড়িতে এসে অন্তত বলতে পারবে আমি একটাই অঙ্ক করেছিলাম, একটাই পেরেছিলাম, একটাই আমি ফুল নাম্বার পেয়েছি। এটা কত হবে তাহলে? ই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু, দ্যাট মিনস ওয়ান বাই রুট আন্ডার অফ ই। সো দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, প্রসিডিওরটা পছন্দ হলো? আর যদি মনে হয় যে না ভালো লাগছে না, ই টু দি পাওয়ার দিয়ে করে দাও, ই টু দি পাওয়ার দিয়ে করো, সেটাও করতে পারো। আর যদি মনে হয় না সেটাও ভালো লাগছে না, ল্যাপিটাল রুল দিয়ে করো, চলবে, নো প্রবলেম। ই টু দি পাওয়ার দিয়ে করা মানে সেই ল্যাপিটাল রুল করা। পছন্দ হলো এই টেকনিকটা? ধরতে পারলে তো? কোনটাকে ইউজ করলাম? ইউজ করলাম লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স বা ওয়ান প্লাস এক্স এটা সমান সমান ই, এটাকে ইউজ করলাম, এটাকে ইউজ করলাম, না না সরি, এটা ইউজ করলাম। তাহলে এটা ইউজ করে আলটিমেটলি ই আসলো, সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার তো? কোনো সমস্যা নেই তো? বলো, আছে? স্যার এখানে sin 2x না করে cosec 2x করেও করা যেত। এটা cosec 2x করবে, ভাগ করে দেবে। হুম, একই ব্যাপার, ভাগ করে দিয়ে করা যেত, তখন ইনফিনিটি হয়ে যেত। ইনফিনিটি দরকার, লিমিটটা বুঝতে হবে। এক্স টেন্স টু জিরো, সাইন টু এক্স এর মান কত? সাইন টু এক্স এর মান হচ্ছে জিরো, তাহলে cos x 2x করলে ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিটি হলে ঠিক আছে। আমার শুধু সেন্সটা ঠিক আছে কি না আমি যেটা ভাবছি, দেখো এখানে টেকনিক অ্যাপ্লাই করছি। আমার যদি পরীক্ষার সময় ভেরিফিকেশনটা চাইতো, তাহলে এইভাবে ভেরিফিকেশন করার থেকে দু তিন লাইন বেশি লিখে দেওয়া অনেক ভালো। আমি এখানে টেকনিক শর্টকাট মেথড বলছি, যে শর্টকাট মেথড দিয়ে ডাইরেক্ট কম টাইমে অ্যান্সারটা অন্তত বলতে পারবো। ভুল তো করছি না কিছু, ঠিকই অ্যান্সার করছি, কনফিডেন্স দিয়ে অ্যান্সারটা করছি। তবে একটা মাইনাস প্লাস গন্ডগোলের জন্য কিন্তু অ্যান্সার সমস্যা হয়ে যাবে। একটা মাইনাস প্লাসের জন্য অ্যান্সার কাছাকাছি আছে, এটাই হয়ে যেতে পারে, ভুলভাল করে দিতে পারো। ঠিক আছে, মাথায় রেখো, মাথায় রেখো, ওগুলো ভুলভাল করবে না। চলো নেক্সট আরেকটা প্রবলেম। যত ধরনের লিমিটের প্রবলেম পরীক্ষায় আসে সব ধরনের আলোচনা করছি, এটা তার সুবিধা না? সব ধরনের লিমিট, মানে লিমিট থেকে কোশ্চিন আসলে যেন আমরা অ্যাভয়েড না করি। লিমিট থেকে কোশ্চিন অ্যাটলিস্ট পারবো, বাকি কি হচ্ছে দেখার দরকার নেই। একটা দুটো অঙ্ক করে তো দিয়ে আসবো, তাই না? চলো এটা কি করে করব, কোনো আইডিয়া? একই রকম না কি মনে হচ্ছে একটু অন্য হবে? ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার, ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার, এক্স টেন্স টু জিরো বলা আছে। আর এখানে আবার 56 cot x প্লাস cosec, ওটা cosec, এটা জিরো বসা হয়ে গেছে, এটা ও, সেটা cosec, cosec x বাই x। এদের লিমিটিং ভ্যালু কত হবে? 1 প্লাস 3x স্কোয়ার, 56 cot x প্লাস 2 cosec x বাই x,
এক্স টেন্স টু জিরোতে কত হবে? এক্স টেন্স টু জিরোতে বলে রাখি, এক্স টেন্স টু জিরো কট এক্স কত হয়? ট্যান জিরো জিরো, কট কট জিরো কত? জিরো না, ইনফিনিটি তো। জিরো স্যার। ট্যান জিরো তো জিরো, তো কট জিরো ইনফিনিটি হবে। জিরো কেন বলছো? তাহলে উপরেটা ইনফিনিটি। আর কস এক্স এক্স, কস এক্স এক্স মানে সাইন এক্স সাইন জিরো, তাহলে ওটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আলটিমেটলি দুটো টার্মই কিন্তু আমার এখানে ইনফিনিটি। কি হবে, কি টেকনিক হবে, কোনো আইডিয়া? কঠিন লাগছে দেখে, বলো কেউ একজন, কি করে করব? অগ্নিব, অগ্নিব বলো দেখি। স্যার ওইটা 1/3x স্কয়ার করে মাল্টিপ্লাই করে তার সাথে 3x স্কয়ার মাল্টিপ্লাই আর তার সাথে করে দিলেই হয়ে যাবে। হয়ে যাবে মনে হচ্ছে? হ্যাঁ স্যার। কি করে বলো দেখি। 1/, স্যার ওই ফার্স্টটাকে ই টু দি পাওয়ার ই ফর্মে আনতে হবে, আর ওইটাকে স্যার ওইটাতে ওইদিকে নিয়ে গেলে 0/0 ফর্মেটে আসবে, দিয়ে স্যার ই টু দি পাওয়ার 6 অ্যান্সার আসবে। না আমি বুঝতে পারছি না এই টার্মটা যা আছে। হ্যাঁ স্যার ওইটাকে 1/3x স্কয়ার করব, তার সাথে ইনটু 3x স্কয়ার মাল্টিপ্লাই করব, ঠিক আছে? যে এইদিকে যেটা থাকবে সেটা ইয়ে কনভার্ট লিমিটে ই হবে, আর এইদিকে 56 cot x এর সাথে 3x স্কয়ার মাল্টিপ্লাই হবে, আর 2 cosec x বাই x এর সাথে 3x স্কয়ার মাল্টিপ্লাই হবে। মানে এমনি শর্টকাট করা যাচ্ছে না, তাই তো? এক্স টেন্স টু জিরো, আমি যদি এই টোটাল টার্মটা ই টু দি পাওয়ার করে করতে বলছি, তাই তো? না স্যার ই টু দি পাওয়ার না স্যার, 1 + 3x স্কয়ার 1 + 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3x স্কয়ার। আচ্ছা, ওটা আবার গুণ করে দেবো এদিকে, তাই তো? হ্যাঁ ইনটু 3x স্কয়ার, যে 3x স্কয়ারটা ওইটা বাকিটার সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে 3x স্কোয়ার cot x মানে 3x কিউব, 3x কিউব cot x প্লাস 2 cosec। না স্যার এই এক্সটা মাল্টিপ্লাই করলে স্যার যে গোলমাল হয়ে যাবে জিনিসটা, Sure. x স্কয়ারই রাখুন। শিওর তো? হ্যাঁ স্যার। এটাকে আমি স্যার x স্কয়ার এটা 3x স্কয়ার। হ্যাঁ স্যার এবারে cot x টাকে tan x করে নিন, তাহলে স্যার এটা 0/0 ফর্ম চলে আসবে। ওইখানে এর আসতে লাগালেই স্যার হয়ে যাবে। আচ্ছা, নিচেরটা এখানে এখানে যা হবে হবে, তারপরে আবার উপরেরটা। হ্যাঁ স্যার। তার মানে এটাকে এটাকে আমাকে লিখতে হবে, এর লিমিট কিন্তু আমার ই হয়ে যাবে, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার লিমিট এবার এক্স টেন্স টু জিরো, এটার লিমিট ই, কারণ এক্স টেন্স টু জিরোতে এটা ই হচ্ছে। এবার এর লিমিট, এর লিমিট মানে কটটাকে 1/, করে নেবো, এটা বলছো তো? হ্যাঁ স্যার 1/tan করে নিন, আর এটা কোসেকটাকে 1/, তাহলে 3 × 56 কত হচ্ছে? 8। আর নিচে এখানে এক্স স্কোয়ার, বলো। 3x স্কয়ার কিন্তু যেটা 56 কিন্তু cot x যেটা আছে না ওই পুরোটা ওটা যদি আলাদা করে নেওয়া যেত তো কি যদি বল করে না, বিভিন্ন ভাবে করা যায়, এটা একটা টেকনিক হতে পারে। ই টু দি পাওয়ার লিমিট লাগালে sin x by x আসবে, আর একটা cot x আসবে, এরকম যেটা আছে সেটাকে বাইরে নিয়ে আসতে পারি। না, হতে পারে, আমি তো বলছি হতে পারে, কিন্তু এটা কি হচ্ছে কি সেটা বলো। এখানে 168, সেকেন্ড টার্মটা তো ভুলই গেছে। সেকেন্ড টার্মটাতে 3টা নেই, কোন করতে হবে তো? 3টা নেই। সেকেন্ড টার্মে হবে 3x
x into 6 cos x x আর 6 cos x x কি করে তুমি বলছো বলো তো যে এটা স্যার আলাদা আলাদা রাখলেই সুবিধা হবে? cos x x তো এখানে x স্কয়ার বাই tan x আছে, এটা স্যার 0 0 ফর্মে 0 বাই 0 ফর্মে আসছে, আর এটা 6 বাই sin x এটা 0 0 ফর্মে আসছে 0 বাই 0। আচ্ছা সাইন করে দিয়ে তারপরে ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে এত বড় টার্ম সেটাই ভাবছি 168 ইন্টু 2, নিচের দিকে হচ্ছে তোমার tan x, তো tan এর 0 তে 0, তাহলে tan x মানে কত sec স্কয়ার x প্লাস 6 বাই cos x, 6 by cos x, so e to the power 6 বাই sin x বাই x করে তো cosec x, cos x ডেরিভেটিভ করলাম, cos x মানে sin, তারপর আবার ডেরিভেটিভ করে দিয়েছি, ডেরিভেটিভ করে এটা আসলো। আচ্ছা এইবার আমার এই জায়গাটাতে দরকার হচ্ছে x টেন্ডস টু 0, এর মানটা কত বলো তো 1 আর উপরটা 0, তাহলে এটা 0, বুঝতে পারছো? কারণ এই লিমিটটা এক্সিস্ট করে গেছে, কারণ নিচেরটা তো আমার 1, উপরেরটা 0, তাহলে এটা 0। সো এত বড় টার্মটা নিয়ে ঘাবড়াচ্ছিলাম যেটা, সেটা চাপ মানে ফিল করলাম এবার যে না এটা চাপ মুক্ত হলাম, কারণ এই টার্মটা এত বড় নেই তো কিছু, আমি যে এটা 0 হয়ে গেছে। সো এইখানে আমার শুধু থাকছে কি x টেন্ডস টু 0 তে 6 cos 0 1, তাহলে এটাও এক্সিস্ট করে গেছে। সো e টু দি পাওয়ার 6 হচ্ছে অ্যান্সার। মানে এটা শর্টকাট মেথড। দেখো আমি টোটাল টার্মটা y ধরে নিয়ে বোথ সাইড লগারিদমিক করে সেটা তো করতেই পারবো, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে আমরা যদি ই টু দি পাওয়ার টার্ম আকারে একটা লিখতে পারি, আর লিমিট আর ই টু দি পাওয়ার যেহেতু ইন্টারচেঞ্জেবল, তার কারণে ভেতরেরটা শুধু লিমিট বের করবো, ভেতরেরটা, কারণ পুরো টার্মটা লিমিট বের করতে গেলে সত্যিই কমপ্লিকেটেড হবে, যেহেতু এমসিকিউ আমি ডাইরেক্ট লেখার চেষ্টা করছি। ই টু দি পাওয়ার 6 এটা আসবে, তাই তো? না ই টু দি পাওয়ার -6 বললে 6ই হবে, ঠিক? তা আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম যে এত বড় টার্মে যদি এখানে লিমিটিং ভ্যালু থাকে তো ই টু দি পাওয়ার তো বিশাল বড় একটা টার্ম হয়ে যাবে, তো এই টার্মটা যে ভ্যানিশ হয়ে গেল, বুঝতে পারলে তো? এইগুলো যেহেতু 0 হয়ে গেছে তার জন্য ভ্যানিশ হয়ে গেল। এখানে cos x টা কিন্তু নিচের দিকে এনেছো সাইন করলে, তারপরে ল্যাপিটাল রুল ইউজ করেছো, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ করলে উপরে ডেরিভেটিভটা কত হচ্ছে 6x মানে 6, আর নিচে ডেরিভেটিভ মানে cos x প্লাসই হয়, তাহলে প্লাস হয়েছে। তারপরে তো লিমিট এক্সিস্ট করে গেল, মানে অ্যান্সার বসিয়ে দিলে অ্যান্সার ই টু দি পাওয়ার 6। তো এটা কারেক্ট অপশন হচ্ছে ই টু দি পাওয়ার 6। এটা কিন্তু একটু কমপ্লিকেটেড টাইপের প্রবলেমটা ডাইরেক্ট মেথডে করতে গেলে তুমি পাগল হয়ে যাবে। কটা অঙ্ক তুমি ওই নিয়মে করবে? আজকে যা ল্যাপিটাল রুটের অঙ্ক করছি সব অঙ্কগুলো ডাইরেক্ট মেথড দিয়ে অ্যাডভান্টেজ পাবে না। ডাইরেক্ট মেথড দিয়ে যখন কমপ্লিটলি প্রুফ করতে বলবে, ভেরিফিকেশনটা যখন চাইবে তখন করব, তার জন্য 5 নম্বর দেবে, কিন্তু এটার জন্য হয়তো তোমাকে 1 নম্বর দেবে বা 2 নম্বর দেবে, 2 নম্বরে বেশি তো দেবে না। আর সব থেকে বড় কথা, নাম্বারটা থেকেও বড় কথা হচ্ছে তোমার ওই টাইমের মধ্যে নামানো, ঠিক আছে? আচ্ছা এটা খুব ইজি একটা প্রবলেম, নেটে এসেছিল। এই প্রবলেমটা কি বলছে বলো তো, 1 - 1/x স্কোয়ার এক্স এর লিমিটিং ভ্যালু কত হবে? খুব ইজি প্রবলেম, ডাইরেক্টও বলে দেওয়া যেতে পারে, কিন্তু ভুল বলবে না, কিন্তু ডাইরেক্ট বলে দেওয়া যেতে পারে মানে ভুল বলবে তাহলে তো সমস্যা হয়ে যাবে। কত হবে এটা লিমিটিং ভ্যালু? 1/8 ইটি কিছু হবে না তো? আচ্ছা তার মানে এর পরের লাইনে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 - 1/x স্কোয়ার, আমার উপরের টার্মটাতে মাইনাস একটা এক্স স্কোয়ার দরকার, তার টু দি পাওয়ার 1/x, তার টু দি পাওয়ার এটা। তাহলে ফাইনালি কি পাচ্ছ? এক্স টেন্ডস টু ইনফিনিটি, তার মানে এটা ই, তাহলে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1। বুঝতে পেরেছো কি বলছি? এখানে যদি এক্স স্কোয়ার থাকতো, উপরে যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে ই বাই ই ইনভার্স হতো, কিন্তু এক্স স্কোয়ার উপরে তো এক্স আছে, সেই কারণে আমাদেরকে ওই এক্সটা এখানে নিতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা মনে করো যে এই জায়গাতে আমার একটা পি আছে, তাহলে কত অ্যান্সার আসতো? শুধু পি আছে,
পিটা ফিক্সড কোয়ান্টিটি, কত আসছে অ্যান্সার? 1 year. 1ই আসতো, কারণ ওই ক্ষেত্রেও আমার এটা p/x² হতো একই রকম। বা তুমি বলতে পারো p তো আমার কনস্ট্যান্ট, তাহলে ডাইরেক্ট লিমিট বসে যাবে, তাহলে 1 টু দি পাওয়ার p হবে, 1 টু দি পাওয়ার p মানে ফাইনালি 1 হতো। সো এটা ভালো একটা প্রবলেম, কিন্তু ইমিডিয়েট দেখেই হয়তো বলতে পারবে। কিন্তু একটা জিনিস আছে, তোমরা ই বা 1/e অ্যান্সার বলে দিতে পারো, সেই ভুলটা যেন না হয়। এটা স্কোয়ার থাকলে এক ধরনের ক্যারেক্টারাইজেশন হতো, স্কোয়ার নেই বলে এক ধরনের হচ্ছে। আশা করি ক্লিয়ার। নেক্সট চলে আসি, কোন প্রবলেম বলবো আর কোনটা ছাড়বো, সবই তো দেখছি পরীক্ষায় আসার মতো। কি হবে বলো দেখি? cos x টু দি পাওয়ার 1/sin²x, cos x টু দি পাওয়ার 1/sin²x, এদের লিমিটিং ভ্যালু কত হবে? cos x টু দি পাওয়ার 1/sin²x কত হবে লিমিটিং ভ্যালু? ডাইরেক্ট কি বলা যাচ্ছে? স্যার এটা e টু দি পাওয়ার -½ আসবে। e টু দি পাওয়ার ডাইরেক্ট বলা যাচ্ছে? কি কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে? সেটা √1 - sin²x করে নিলে এবার সেই পুরো পাওয়ারটা তো আপনার √1 এতে চলে যাচ্ছে, তখন তো ভেতরে এটা কি হয়ে যাবে? e টু দি পাওয়ার -½ হয়ে যাচ্ছে। ঠিক, তার মানে তুমি বলছো যে cos x টাকে আমি √1 - sin² x করলাম, আর টু দি পাওয়ার 1 - sin² x এটা আসলো। তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে x টেন্ডস টু 0, 1 - sin² x লিখলাম, 1 - sin² x লিখে দাঁড়াও, তাহলে এটা টু দি পাওয়ার হচ্ছে আমার একটা মাইনাস একটা নিচ্ছি, 1/sin² x নিচ্ছি, আর এটা টু দি পাওয়ার একটা মাইনাস তো থাকছে, তার সঙ্গে একটা 1/2 আছে। এইভাবে সাজালাম, তাই তো? অলমোস্ট ডান। কত হবে? ক্লিয়ার? মানে তুমি এমনি লগারিদমিক নিয়ে করতে পারো, কিন্তু আমি শর্টকাট মেথড খোঁজার চেষ্টা করছি। দেখেই কি করে ইমিডিয়েট বলতে পারবো সেই শর্টকাট খোঁজার চেষ্টা করছি। সো এটা একটা ভালো ও ট্রিক দিল, হিন্টস দিল, সেই হিন্টস থেকে হয়ে গেল। কোয়ারি থাকলে বলো, ডাউট থাকলে বলো, বুঝতে পারলেও বলো। ঠিক আছে, এটা বোঝা গেছে তো? ক্লিয়ার? অরুণিমা বুঝতে পারছো? পরমা ক্লাস তো করো না খুব একটা, মাঝে মাঝে করো। পরমা মল্লিক না স্যার আমি করি, আমার বাড়িতে সমস্যা হয়েছিল, ওই জন্য আমি লাস্ট কয়েকদিন করতে পারিনি। বোঝা যাচ্ছে অঙ্কগুলো? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা কি করছি দেখো, ল্যাপিটাল রুল দিয়ে এই অঙ্ক অনেকবার করেছি। ই টু দি পাওয়ার সামথিং করে তুমি করতে পারো, কিন্তু শর্টকাট মেথড করছি। অন্য একটা টেকনিক কি হতে পারে, লিমিট x টেন্ডস টু 0, এই টার্মটাকে আমি ই টু দি পাওয়ার করে লিখব, তাহলে 1/sin² x ই টু দি পাওয়ার cos x হবে। সেম অঙ্ক ওটাই, তাহলে ওটার সঙ্গে এটা সমান। ই টু দি পাওয়ার না, ই টু দি পাওয়ার কি লিখলাম এটা, সরি, ই টু দি পাওয়ার লগারিদমিক cos x। এবার ঠিক আছে নাকি? সরি হ্যাঁ, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার লগারিদমিক cos x বাই sin² x। এবার ঠিক আছে? সো আগেটা ভুল বলেছিলাম, তাহলে এটা আমার হলো এমন, তাহলে ওটা সমান সমান এটা লিখলে। এবার চলে আসো, আমরা জানি লিমিটটা ভেতরে ঢুকে যায়, লিমিট ভেতরে ঢুকে যায় মানে ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0। এবার এটা 0/0 ফর্ম, কারণ জানো তো x টেন্ডস টু 0তে cos 0 1, log 1 হচ্ছে 0, আর নিচে এটা 0, তাহলে 0/0 ফর্ম। জাস্ট উপর নিচে ডেরিভেটিভ করো, তাহলে উপর নিচে ডেরিভেটিভ করলে এটা 1/cos x ইন্টু sin x, কিন্তু একটা মাইনাস আছে, নিচের দিকে 2 cos x, তার সঙ্গে আবার একটা sin x হয়,
2 cos x sin x হলে এটা আউট। ওকে, সো e টু দি পাওয়ার লিমিট x টেন্স টু 0 মাইনাস 1/2 cos স্কোয়ার এক্স। এবার আমি যা দেখতে পাচ্ছি এদের লিমিটিং ভ্যালু কিন্তু বেরিয়ে যাবে, কারণ এটা 0-তে 1 হয়। সো e টু দি পাওয়ার মাইনাস 1/2, সো 1/√e। সো এই হলো অ্যান্সার। দেখো এটাও যে খুব কঠিন হয়েছে তা নয়, হ্যাঁ সহজেই বলে দিতে পারলাম, কিন্তু এটাও একটা টেকনিক। সো এই নিয়ম দিয়ে করতে পারো, এই নিয়ম দিয়ে করতে পারো, যেটা তোমার পছন্দ হচ্ছে সেটা করবে। কারেক্ট অপশন পেয়ে গেল, দুটোই কিন্তু দেখে নাও। এটা দিয়েও করতে পারো, ডাইরেক্ট মেথড বলতে পারো। ওকে, নেক্সট এই অঙ্কটা আমরা সেমিস্টারেই করেছি, ল্যাপিটাল রুলের অঙ্ক। এটা খুব ইজি একটা প্রবলেম, যেটা 1/x লগারিদমিক নিয়ে ক্যালকুলেট করতে হবে, 1/x করে ল্যাপিটাল রুল ইউজ করে করতে হবে। আমি কি বলে দেবো নাকি পারবে? এটা পারবে তো? সেম প্রবলেম, সেম NBHM এসেছিল। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার দিয়ে যদি লিখতাম তাহলে এটা 1/x লগারিদমিক অফ sin x by x হতো, 1/x লগারিদমিক অফ দিস ওয়ান। তার মানে পরের লাইনে e টু দি পাওয়ার, এদের লিমিটিং ভ্যালু নিতে গেলে লিমিট x টেন্স টু 0, উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ করলে, উপরের ডেরিভেটিভ করলে x বাই সাইন এক্স ইন্টু আবার এদের ডেরিভেটিভ, তার মানে কি আসবে এক্স স্কোয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইনের ডেরিভেটিভ, সাইনের ফিক্স, তাহলে এটা কত হবে? শুধু সাইন এক্স। ওকে, সো নিচের দিকে কি আসবে? এক্সের ডেরিভেটিভ মানে 1। ডাইরেক্ট একটা লাইন স্টেপ জাম্প করলাম, 0/0 হওয়ার পর এমন হলো e টু দি পাওয়ার লিমিট x টেন্স টু 0, উপরের একটা x কেটে যাবে, কেটে গিয়ে এখানে এমন আসলো। তাহলে পরে থাকছে উপরে আরেকটু সাজিয়ে নিচ্ছি x cos x মাইনাস সাইন এক্স, আর নিচে দিকে কি থাকছে x ইন্টু সাইন এক্স। আবার এটা 0/0 ফর্ম। সো 0/0 ফর্ম মানে যতক্ষণ 0/0 ফর্ম আসবে ল্যাপিটাল রুল কিন্তু রিপিটেডলি ইউজ করতে হবে, মনে থাকে যেন, যতক্ষণ 0/0 আসবে। নিচেরটা যদি 0 চলে আসে, উপরেরটা নন 0 আসে, তাহলে ইনফিনিটি, ডেফিনেটলি বলবো। উপরেরটা যদি 0 আসে, নিচেরটা নন 0 আসে, তাহলে 0। ঠিক আছে, উপরে ডেরিভেটিভ করলে কি আসছে? cos x মাইনাস x ইন্টু সাইন এক্স। শিওর এই সাইন এক্সটা আবার কি হয়ে যাবে? cos x হবে, তাহলে কেটে যাবে। নিচের দিকে গিয়ে আসছে x cos x প্লাস x cos x প্লাস sin x। ওকে, এটা কাটলো, কাটার পর আবার দেখতে পাচ্ছি 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম যতক্ষণ চলবে ততক্ষণ আমরা কিন্তু উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ করব। উপরের ডেরিভেটিভ করলে কি আসছে? উপরের ডেরিভেটিভ এখানে আসবে মাইনাস x cos x মাইনাস x আউট, তাহলে মাইনাস সাইন এক্স। নিচের দিকে কি থাকছে? নিচের দিকে থাকছে তোমার x সাইন এক্স, কিন্তু একটা মাইনাস হবে, প্লাস cos x, আর ওই দিকে আবার একটা cos x, আবার একটা cos x। ওকে, এবার দেখে নেই উপরেরটার কি গল্প। উপরেরটা 0 হচ্ছে কিন্তু নিচেরটা নন 0 হচ্ছে, তার মানে এটা e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এদের অ্যান্সার হচ্ছে 1। এই যা কি হলো? ভুল হয়েছে একটু, দাঁড়াও একটু কারেকশন করে দেখো কোথায় গন্ডগোলটা হলো, ভুলটা বোঝা যাচ্ছে? সাইন এক্স, এখানে cos x, আচ্ছা এক্স এর ডেরিভেটিভ করলে এটা হচ্ছে x ইন্টু ফার্স্ট লাইনে যেটাতে স্যার ডেরিভেটিভ করেছেন ওখানে 1/x টা ছিল, ওটা নেওয়া হয়নি। 1/x টা 1/x ইন্টু log x এর ডেরিভেটিভ করেছেন।
1/x তো নিয়েছিলাম, এখানে তো x ছিল, এই জন্য x স্কোয়ার হয়েছিল, কেটে গেছিল ওটা। না ওটা না, ওটা তো ও আচ্ছা, না এই x এর ডেরিভেটিভ করেছি 1 হয়েছে, এই x এর ডেরিভেটিভ করেছি, এটা 1 হয়েছে, উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলাম, এটা ডেরিভেটিভ করলাম, 1 হয়েছে, সব ঠিক আছে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো এই দিকের ডেরিভেটিভগুলোতে, দেখে নিই একবার। x cos x, cos এর ডেরিভেটিভ cos xটা ফিক্সড, সাইনের ডেরিভেটিভ মাইনাস, সাইনের ডেরিভেটিভ cos কেটে গেল, ঠিক আছে। এটা কি হবে x cos x প্লাস সাইন x, নো প্রবলেম। এবার চলে আসো x সাইনের ডেরিভেটিভ মানে cos x, আর এটাও ঠিক আছে, এখানে কি হবে x cos x মানে সাইন x, এটা মাইনাস আসবে, তারপরে cos x সাইনের ডেরিভেটিভ করলে, আচ্ছা সব তো ঠিক আছে, সাইনের ডেরিভেটিভ সব ঠিক আছে, এটা 1ই হবে অ্যান্সার। আমার মনে হচ্ছে কোশ্চেনটা একটু ভুল আছে, মিস্টেক টোকা হয়েছে, হয়তো এখানে স্কোয়ার ছিল, হয়তো আমার কেন যেন মনে হচ্ছে। যদি স্কোয়ার থাকে তাহলে এই ধরনের অ্যান্সার আসবে, আর না হলে ই টু দি পাওয়ার সামথিং মানে 1ই অ্যান্সার হবে। এটা একদম মাপার বইয়ের একটা প্রবলেম, তো আমি মাপার বইয়ের প্রবলেমটা দেখে নিচ্ছি, একবার দেখে নিচ্ছি মাপার বইতে। দেখো তো ল্যাপিটাল রুলের একটা প্রবলেম এটা, সো জানি না এরকম মিস্টেক হওয়ার কথা নয়, কাজের সময় আবার বই খুঁজে পাওয়া যায় না, বুঝতে পারছো? ঠিক আছে কিনা একটু বলো দেখি কেউ। হ্যাঁ স্যার 1ই আসছে। 1 আসছে না? সো এটা মিস্টেক আছে, এটা প্রবলেম আছে কোথায় সেটা বলছি। এই তো মামার বইতে আছে, এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে তাতে অঙ্কের কারেকশন হচ্ছে উপরে x স্কোয়ার হবে, শুধু x স্কোয়ার। ল্যাপিটাল রুলটা তোমরা মোটামুটি করেছো, ফার্স্ট সেমেও ছিল, পরের সেমেও ছিল, দুবার ল্যাপিটাল রুলটা ইউজ করা হয়েছে। ঠিক ধরেছি। যদি এটা স্কোয়ার থাকতো, এটা যদি স্কোয়ার থাকতো তাহলে ই টু দি পাওয়ার -1/6 এটা অ্যান্সার হতো, বুঝতে পেরেছো আমি কি বললাম? আমি এটাই ভেবেছিলাম যে ভুলটা কোথায় আছে। এটা যেহেতু স্কোয়ার নেই তাতে কি হলো, সুবিধা হলো, সহজে অ্যান্সারটা চলে আসলো। এখানে স্কোয়ার থাকলে একটা এক্স নিচে থাকতো, তারপরে আরেকটু ইন্টিগ্রেশনটা চলতো কিছুক্ষণ। সো এটা একটু কারেকশনটা হচ্ছে যদি এটা স্কোয়ার হয় তাহলে এর অপশনটা এগুলো ঠিক আছে, পরিষ্কার? ঠিক আছে, আমি কারেকশনটা পরে করছি। ম্যাথমেটিক্যালটা, হ্যাঁ বলো। এটা কোন ইয়ারের কোশ্চেন? এটা NBHM 2007। ঠিক আছে, না এটা শিওর, একদম গ্যারেন্টি, আমি শিওর। আমি এটা এক্স থাকলে, এক্স স্কোয়ার যদি থাকে তাহলে এটা অ্যান্সার হবে, এক্স স্কোয়ার না থাকলে হবে না, আমি শিওর, কনফিডেন্স পেয়ে গেলাম। তাহলে এটা যদি স্কোয়ার থাকে তাহলে এই হচ্ছে অ্যান্সার। তোমরা স্কোয়ার থাকলে যেভাবে সেভাবে ক্যালকুলেট করো, এক্স থাকলে ডাইরেক্ট হয়ে যাচ্ছে 1 হচ্ছে, e⁻0 মানে 1 হচ্ছে, ঠিক আছে? সো এটা আমরা অ্যাভয়েড করছি আপাতত, কারেকশন করেও দিলাম, এটা হচ্ছে অ্যান্সার। আর যদি এক্স থাকে তাহলে 1 হবে। ওকে, করে দেবো কি? এক্স স্কোয়ার থাকলে যে এটা আসবে করে দেবো, বলে দেবো। এখানে যদি স্কোয়ার থাকতো, দরকার নেই তো, শোনো করে নেবে। আচ্ছা স্কোয়ার থাকলে এখানে তোমার হতো, এখানে হয়ে যেত স্কোয়ার, তাহলে নিচে স্কোয়ার মানে এখানে একটা 2x আসতো, পার্থক্য এটাই। তার মানে এখানে 2 আর এটা x স্কোয়ার হতো, এইটুকু পার্থক্য। বাকি একই রকমভাবে ডেরিভেটিভ করতে হবে, আমি বলেইছি। দেখো একটু, এটা গেল। এবার চলে আসো 2x, তো 2x স্কোয়ার, নিচে কি হবে 4x sin x প্লাস 2x স্কোয়ার cos x, 0/0 হচ্ছে। চলো উপরে আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, এখানে
উপরে হচ্ছে তোমার মাইনাস এক্স কস এক্স মাইনাস এক্স কস এক্স মাইনাস সাইন এক্স এক্স কস এক্স মাইনাস সাইন এক্স, তাই তো? মাইনাস আছে যেহেতু জন্য তাই নিচেরটা কি আসবে? নিচেরটা আসবে 4 sin x 4 sin x plus 4x cos x plus 4x cos x minus 2x square sin x। আবার দেখতে পাচ্ছি এটা 0/0 ফর্ম, আবার 0/0 ফর্ম। তার মানে এর পরের লাইনটা আমার কি আসবে? লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার আছে অবশ্য, সো e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, নিচের ডেরিভেটিভটা হবে, বাট অসুবিধা নেই। উপরের ডেরিভেটিভ কি আসবে? মাইনাস cos x আসবে, তারপরে মাইনাস এক্স প্লাস সাইন এক্স আসবে, এইখানে আবার একটা cos x হবে মাইনাস cos x, তাহলে -2 উপরে আসবে। নিচে কি আসবে? এটা 4 cos x হবে, এই দিক থেকে এটা 8 x cos x, তাহলে প্লাস 8 cos x একটা থাকবে, মাইনাস 4x sin x 4 × 8, এটা 8 sin x 8x sin x একটা থাকবে, এই দিক থেকে থাকছে মাইনাস 4x sin x, আর লাস্ট ওয়ান হচ্ছে -2x স্কোয়ার cos x। এবার আর 0/0 ফর্ম নয়, সো e টু দি পাওয়ার উপরের টার্মটাতে দেখো 1 আর -1 মানে আলটিমেটলি -2, নিচের দিকে টার্মটা কি হবে? 4 আছে এখানে একটা, প্লাস 8 একটা আছে, বাকিগুলো তো 0, তাহলে 4 8 বাকিগুলো 0, e টু দি পাওয়ার -2/12, 2/12 মানে e টু দি পাওয়ার -1/6। সো কারেক্ট অপশন হচ্ছে e টু দি পাওয়ার -1/6। বুঝতে পারছো? x থাকলে অঙ্কটা ইজি হয়ে গেল, কিন্তু x স্কোয়ার থাকলে ডেরিভেটিভগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড হচ্ছে। সো এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসলে টাইমটা শুধু নিয়ে নেবে, বুঝতে পারছো? টাইমটাই তো খুব দরকার না, আর সেই টাইমটা কিন্তু পাবে না, এত ডেরিভেটিভ করতে করতে ক্লান্ত হয়ে যাবে। আর ওই এমসিকিউ টাইপের প্রবলেমগুলোতে একটা সুবিধা হয় কি, মানে অসুবিধা কি, মনে হবে যে ইমিডিয়েট কেন হচ্ছে এটা, আর ক্যালকুলেশন করতে করতে টাইমটা তো দেখবে, আর তাতে দেখবে যে মেলাতে পারছো না। আমি বিশেষ করে তোমরা যখন পরীক্ষাগুলো দিচ্ছিলে সেমিস্টার সিস্টেমে, আমাকে একজন এই কোশ্চিন পাঠাচ্ছ, আরেকজন ওই কোশ্চিন পাঠাচ্ছ, আমি সব পারবো, কিন্তু যেহেতু এত মেসেজ আসছে, এত এমসিকিউ করতে বলছো, ওই টাইমটা তারপরে জিজ্ঞাসা করছি কটায় টাইম, কেউ বলছে আর স্যার 15 মিনিট আছে, তাড়াতাড়ি দিন, দেখবো আমি ওই জানা জিনিসগুলো নামাতে পারছি না, কারণ এই ক্যালকুলেশনগুলো বড্ড টাফ, ক্যালকুলেশনগুলো পারবে কি না সন্দেহ আছে। যাই হোক, প্রসিডিওরটা জানা থাকলে অ্যাটলিস্ট ট্রাই করতে পারবে। কোনটা স্ক্রল করবো? উপরে? হ্যাঁ স্যার, উপরে। ঠিক আছে, পারা উচিত, এটা নিজে নিজে পারা উচিত, ট্রাই তো করছি। ওকে, এবার প্রচুর প্রবলেম আছে, তোমরা নিজেও একটু ট্রাই করো। 14 বাজে একটা প্রবলেম মনে হচ্ছে, জ্যামে এসেছিল। তুমি বলতে পারো যে স্যার এটা এইখানকার প্রবলেম না বলে সিকোয়েন্সের বললে তো ভালো হয়, আমরা সিকোয়েন্সে মনে হয় এটা করেছি, আর না করলে এখানে করব কি বলছে? দ্য ভ্যালু অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 8n - 1/n -1 টু দি পাওয়ার n/n স্কোয়ার, কি হবে? ভালো প্রবলেম, এটা অ্যান্সার নাও মেলাতে পারো, ভুলভাল হবে। 8n - 1/n, 8n - 1/n, তার টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n/n স্কোয়ার। হয়তো আমরা সাবসিকুয়েন্সিয়াল কনসেপ্ট দিয়ে দুটো সাবসিকুয়েন্স চুজ করে করতে পারি, কিন্তু সেটা লেন্দি প্রসেস হবে, ওই প্রসেসটা কখনো ইজি প্রসেস হতে পারে না।
শর্টকাট মেথড কি এটা জানতে চাইছি, শর্টকাট মেথড চাইছি, যে শর্টকাট মেথড দিয়ে সহজে করব, আইডিয়া দাও। ত্রিয়াশা বলো দেখি কিভাবে করব। আইডিয়া দাও কিভাবে করব। লগ ধরেই তো করতে হবে। লগারিদম দেখে করলে ভালো হবে, তাই তো? সুজয় হ্যাঁ স্যার, লগারিদমে কি কিন্তু সাবসিকোয়েন্সের কনসেপ্ট দিয়ে হবে না, তাহলে ওটা ইটি কিছু একটা হবে, বা এই 10টাকে কমন নেওয়া যাবে এরকম কিছু। তো আমার মনে হচ্ছে এটা সব থেকে সহজ হবে। এর পরের লাইনটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n লগারিদমিক অফ 8n মাইনাস 1 বাই n। এটাই সব থেকে সহজ টেকনিক হওয়া উচিত। n স্কোয়ার, আচ্ছা এটা n স্কোয়ার, সরি এটা n স্কোয়ার, সো দিস ওয়ান। তাহলে আমরা বেসিক্যালি এদের লিমিটিং ভ্যালু বের করব, এটা লিমিটিং ভ্যালু বের করব। ইটা যেন বাইরে বের করে নিলাম, লিমিটটা ভেতরে ঢুকে গেল। এবার এটা লিমিটিং ভ্যালু বের করতে গেলে এক কাজ করা যেতে পারে, 8n কমন নেওয়া যেতে পারে। তাহলে এটা ভাগ করে সুবিধা হতে পারে, আমি বুঝতে পারছি না কিভাবে করব। যদি 8n আমরা একটা কমন নেই, তাহলে কি এটা বলতে পারি 1/8n স্কোয়ার, দিস ওয়ান 1 minus 1 by this one, তার সঙ্গে minus 1 to the power n by n স্কোয়ার। এবার চলে আসি e to the power লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মাইনাস 1 to the power n by n স্কোয়ার। এটা তো আবার হবে লগারিদমিক অফ 8n মাইনাস লগারিদমিক অফ 1 minus 1 by 8n স্কোয়ার। প্লাস হবে, প্লাস দিস ওয়ান। আচ্ছা নিচে একটা ও এগুলো n স্কোয়ার, কেন ভুল করছি, সরি। তাহলে e টু দি পাওয়ার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগারিদমিক অফ 8n মানে ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি, এটা n স্কোয়ার। আর এখানে হচ্ছে তোমার মাইনাস 1 টু দি পাওয়ার n, মানে এটা নিয়ে কোনো চাপ নেই। এটা নিয়ে কি হবে মাইনাস 1 টু দি পাওয়ার n লগারিদমিক অফ মাইনাস 1/8n স্কোয়ার। আমি নিজেও জানি না এটা ঠিক হচ্ছে কিনা, কারণটা হচ্ছে আমি সাজাতে পারবো কি 1/n স্কোয়ার, তো এখানে 1/n স্কোয়ার কই, এখানে তো 1/8n স্কোয়ার দরকার ছিল, 8n স্কোয়ার দরকার ছিল। কারণ আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 লগারিদমিক অফ 1 মাইনাস x বাই x, এদের মানটা কত 1, নাকি এখানে প্লাস হতো বলো তো? প্লাস হয়, তাহলে দুটোই মাইনাস হলে 1 হবে। তো ঠিক আছে, তাহলে এরকম দরকার ছিল, এমন দরকার ছিল। আচ্ছা এমন দরকার, তো আমরা কি এটা সত্যি সাজাতে পারবো? এখানে তো একটা n স্কোয়ার নিচে আছে, কিন্তু তার নিচে এটা, তাহলে তো কোনো মতেই কিছু করা যাচ্ছে না, আইডিয়া ফেল। সাবসিকোয়েন্স দিয়ে বেশ কঠিন হবে, অত সহজ হবে না। সাবসিকোয়েন্স দিয়েও কঠিন হবে, কিন্তু আমি বলছি এটা সোজা সাপটা কোনো টেকনিক ছিল কি যেটা দিয়ে করা যায়?
এটা তো 8n স্কয়ার মাইনাস 1 হোল বাই n, এইভাবে দিয়ে nটাকে আলাদা করে দিয়ে বলছি। 8n কি বলছো বলো? 8n স্কয়ার মাইনাস 1 হোল বাই n। দাঁড়াও 8n স্কয়ার, যেখানে আপনি 8n কমন নিয়েছেন ওই সেকেন্ড লাইনে যেখানে 8nটা কমন নিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, ওখানে ওটা 8n স্কয়ার মাইনাস 1 হোল বাই n করে দিয়ে নটটা মাইনাস করে দিলে তো সহজ হয়ে যাবে। বুঝতে পারছি না কি বলছো, এটার পরে এটা না, 8nটা কমন না নিয়ে যদি 1 বাই nটা কমন নিতাম তাহলে 8n স্কয়ার হয়ে যেত নাকি? হ্যাঁ, 8n স্কয়ার মাইনাস 1 হোল বাই n, তাতে অ্যাডভান্টেজ পাবো। তারপরে যদি মাইনাস করে দিই তাহলে যদি আমি মানে এন হসপিটালে অ্যাপ্লাই করি তাহলে ইজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সো এটা ফেল হলো, আমরা এইভাবে করতেই পারবো না। আমি আরেকটা জায়গা ভাবানোর চেষ্টা করছি। ই টু দি পাওয়ার করে যেটা নিলাম, ধরো এই টার্মটা নিলাম, আমি জানি n টেন্স টু ইনফিনিটি করলে এটা 0, তাহলে এই টার্মটা আমার 0, তাহলে ই টু দি পাওয়ার 0, কিন্তু n টেন্স টু ইনফিনিটি করলে এটা কত হচ্ছে? n টেন্স টু ইনফিনিটি করলে এটা কত হচ্ছে? ইনফিনিটি। তাহলে এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হচ্ছেই, ডাইরেক্ট ল্যাপিটাল রুল ইউজ করলে তো মনে হচ্ছে হয়েই যেত। লিমিট n টেন্স টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n, আর কিন্তু এই মাইনাস 1 টু দি পাওয়ার nটা ডিস্টার্ব করবে না? মাইনাস 1 টু দি পাওয়ার nটা ডিস্টার্ব করবে না? এটা কি হিন্টস দেওয়া আছে? দাঁড়াও তো একটু হিন্টসটা দেখে নিই। কত ছিল এটা? 14 এর d হবে, তো লগারিদমিক অফ দিস ওয়ান এইখানে। ওকে, গুড, ঠিক আছে। তার মানে আমি যে জায়গাটায় গন্ডগোল করছিলাম এখানে, সেটা হচ্ছে আমার এই ই টু দি পাওয়ার এখানে যে মাইনাস 1 টু দি পাওয়ার n আছে, জাস্ট লাইক মিনিট, ই টু দি পাওয়ার লিমিট n টেন্স টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার nটাকে কাটতে গেলে বাই একটা n আনতে হবে, করলাম। আর উপরে হচ্ছে লগারিদমিক অফ 8n মাইনাস 1 বাই n, আর নিচে একটা n আনতে হবে। তার মানে এই টার্মটা আমার 0/0 ফর্ম, না এই টার্মটা আমার 0, n টেন্স টু ইনফিনিটি 0, আর এই টার্মটা আমার কি হবে? ফাইনাইট আসতে হবে। ফাইনাইট আসছে কিনা আমি দেখতে চাইছি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার লিমিট n টেন্স টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n, এটা তার সঙ্গে ইনটু লিমিট n টেন্স টু ইনফিনিটি এদের মানটা, মানে এদেরটা যদি আমি সেই ফর্মটাকে সাজাতে চাই, পাতি ডেরিভেটিভ করছি, n টেন্স টু ইনফিনিটি মানে 1, নিচে 1, উপরে কি হবে? উপরে হবে 1 বাই 8n মাইনাস 1 বাই n ইন্টু এটা ডেরিভেটিভ n এর রেসপেক্টে, ডেরিভেটিভ করলে এখানে একটা 8 আসবে, মাইনাস 1 বাই n স্কোয়ার আসবে, তাহলে প্লাস 1 বাই n স্কোয়ার আসবে। হলো? আচ্ছা, এবার দেখে নেই n টেন্স টু ইনফিনিটিতে কী হচ্ছে। বাহ, হয়ে গেছে। সো ঠিক আছে, ই টু দি পাওয়ার এই টার্মটা কিন্তু 0, বোঝো, n টেন্স টু ইনফিনিটি করলে 0, কিন্তু এই টার্মটা কত? উপরে ফাইনাইট নিচে ইনফিনিটি, উপরে ফাইনাইট নিচে ইনফিনিটি, সেটা কত হবে? লিমিট n টেন্স টু ইনফিনিটি 8 প্লাস 1 বাই n স্কোয়ার, আর নিচের দিকে 8n মাইনাস 1 বাই n। কথা বোঝো কিন্তু, উপরেও যদি ইনফিনিটি হতো, নিচেও যদি ইনফিনিটি হতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম ইনফিনিটি বাই ইনফিনিটি মানে এক্সিস্ট করবে কিনা জানি না, ইনডিটারমিনেট। তো এখানে তো উপরে তো আমার ইনফিনিটি হয়ে গেছে, উপরে তো ফাইনাইট হয়ে গেছে, নিচে ইনফিনিটি, তাহলে 0, তাহলে এটা ই টু দি পাওয়ার 0 ইন্টু 0, তার মানে ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এদের অ্যান্সারটা কিন্তু 1 হবে। ক্লিয়ার? মানে মাইনাস 1 টু দি পাওয়ার n দেখে আমরা হয়তো আপাত দৃষ্টিতে ভাববো হয়তো যে দুটো লিমিট আসবে হয়তো,
আর দুটো লিমিট আসবে মানে ডাজ নট এক্সিস্ট। কিন্তু আমি বলছি -1n এর নিচে n নেওয়া হয়েছে, এই -1n এর নিচে n নিয়েছো, তার মানে এটাকে 0 করে দিলে। তোমরা জানো -1n/n এটা কিন্তু কনভার্জেন্ট, দুটো সাবসিকোয়েন্স নিলে বোথ সাবসিকোয়েন্স কনভার্জেন্স টু 0ই হবে। তাহলে এটা কনভার্জেন্ট হওয়ার জন্য এমন সুবিধা হলো n² আছে মানে এদিকেও একটা n আনলাম, তারপরে ল্যাপিটাল রুল ইউজ করলে কিন্তু আলটিমেটলি এই টার্মটাও আমার 0 আসলো। যদি এটা ইনফিনিটি আসতো, ইনফিনিটি ইন্টু 0 নাও হতে পারে, যেহেতু দুটোই 0 তাহলে e⁻0 করে আলটিমেটলি 1 এসছে। সো আশা করি এটা ক্লিয়ার, বুঝতে পেরে গেছো, না বোঝার কিছু নেই। কিন্তু এটা ভালো একটা প্রবলেম, এই প্রবলেমগুলো কনফিউজড করে দেবে। এটা সিকোয়েন্সের লিমিট বের করার প্রবলেমও বলতে পারো। সিকোয়েন্সে ধরো দিয়ে দিল un হচ্ছে দিস 1, তাহলে বলছে un-টা কনভার্জেস টু 1, কনভার্জেস টু 0, কনভার্জেস টু ইনফিনিটি বা ডাইভার্জেস টু ইনফিনিটি আর ডাজ নট এক্সিস্ট, কোনটা হবে? সো সিকোয়েন্সও আমরা এই প্রবলেমটা দিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কি? এটা বোঝা গেছে কি বলো? এটা বোঝা গেছে? সমস্যা নেই তো? ওকে, তো এটা একটা হতে পারে, ভালো টেকনিক ছিল। হ্যাঁ, কোনটা সম্রাট? সেম প্রবলেম দিলে মানে বুঝলাম না। মানে এই প্রশ্নটা যদি সিকোয়েন্স দিতে যে un-টাকে এরকম দিছিল, দেখা যাবে কনভার্জেন্স 1 এভাবে। হ্যাঁ, এইভাবে দেখানো যাবে না, লিমিট বের করবো তো, কনভার্জেন্ট মানে তো লিমিট বের করবো। সাবসিকোয়েন্স দিয়ে যদি করো তো হবে, আমি বলছি সাবসিকোয়েন্স দিয়ে হবে না একবারে বলিনি, সাবসিকোয়েন্স দিয়ে হয়তো হয়ে যাবে, কিন্তু সাবসিকোয়েন্স দিয়ে জটিল হবে, অতটা সহজ হবে না। তো এটা দিয়ে তুমি অনেকটা ইজি পেলে, মানে সহজ হলো, আমার কেন যেন মনে হচ্ছে এটা সহজ হলো, অনেক সহজ হয়েছে। ঠিক আছে, সো বাকি প্রবলেমগুলো তোমরা একটু নিজে নিজে করো। আমরা আইডিয়া দিলাম যে লিমিট বের করার অঙ্ক কী হতে পারে। ঠিক আছে, আরও কিছু কঠিন প্রবলেম আছে, এরপরে আমাদের কিছু এমএসকিউ আছে। এমএসকিউ বলার পর তারপরে আমরা কন্টিনিউটি বলবো। কন্টিনিউটিটা হয়ে গেলে কন্টিনিউটি লিমিট থেকে আরও জটিল কমপ্লিকেটেড টাইপের কোশ্চিন আসতে পারে। তবে এই কোশ্চিনগুলো যত ঘাটবে, যত পরিচিত কোশ্চিন তোমার কন্ট্রোলের মধ্যে চলে আসবে, পরিচিত কোশ্চিন যত আসবে কন্ট্রোল হয়ে যাবে, মানে তুমি বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চিন পরীক্ষার সময় আসতে পারে। যাই আসুক না কেন ট্রাই করতে পারবে, পারো আর না পারো ট্রাই করতে পারবে। কিছু কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলো ইজি প্রবলেম, ইজি এই সেন্সে যে হয়তো তোমার লিমিট বের করার অঙ্ক, তো যেমন ধরো আমি তোমাকে এটা বলছি, আচ্ছা এই অঙ্কটা এটা কিন্তু লিমিট বের করার অঙ্ক, ল্যাপিটাল রুল দিয়েই হয়ে যায়, ইমপ্রপার ইন্টিগ্রেশনে করেছো। ইমপ্রপার ইন্টিগ্রেশন, এদের ইন্টিগ্রেশনটা ফার্স্ট কাইন্ড ইমপ্রপার ইন্টিগ্রেশন না সেকেন্ড কাইন্ড ইমপ্রপার ইন্টিগ্রেশন, সেই ধরনের অঙ্কগুলো থেকে করেছো। বিশেষ করে এই প্রবলেমগুলো, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, পরীক্ষায় আসে। এইগুলো আমি কন্টিনিউটিতে আরও বেশি করব, লিমিটের তুলনায় কন্টিনিউটিতে এই প্রবলেমটা বেশি আসে, খুব ভালো একটা প্রবলেম পরীক্ষায় এসছে। আর যখনই মডুলাস থাকবে তখনই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট করার চেষ্টা করবে, কারণ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করছো মানে তুমি অ্যাডভান্টেজ পেয়ে গেলে, মডুলাসটাকে তুলতে পারলে, মডুলাস তুলতে পারলে তো বেঁচে যাবে, অনেকটা রেহাই পাবে। সো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দিয়েই করবে। বেশ কিছু প্রবলেম আছে সহজ আছে, আবার কিছু প্রবলেম আছে সত্যিই একটু কমপ্লিকেটেড কঠিন হয়। ঠিক আছে, সো আমি এই পিডিএফটা তোমরা একটু নিজে নিজে দেখে নাও। এমনি তো অ্যান্সার তো এখানে বলেই দেওয়া আছে, হিন্টস দেওয়া আছে, সব অঙ্কের হিন্টস নেই, ট্রাই করেছি সবগুলো বলার। যদি সেম প্রবলেম হয় তাহলে সেম বলে দেওয়া আছে, আর না হলে মোটামুটি সব ধরনের প্রবলেমগুলোর হিন্টস আছে। এটা সবে শুরু, এই ধরনের প্রবলেম আমরা লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি সব কিছুতে পাবো। ডিফারেন্সিবিলিটি যখন যাব তখন বুঝতে পারবে যে অ্যানালাইসিস থেকে কী ধরনের কোশ্চিন আসতে পারে। প্রচুর কোশ্চিন আসে, প্রচুর প্রচুর। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা এখানে স্টপ করছি, বেশি লেন্দি হয়ে যাচ্ছে আর কি। ওকে।